রুগী হইতে হলে কাজ কাম করা যাবে না, কি করতে হবে? অলসতা করতে হবে এবং বিলাসিতা করতে হবে। ধরেন লিফটে চড়তে হবে, ওয়াশিং মেশিন ডিশ ওয়াশার ব্যবহার করতে হবে, সংসারের কাজ নিজে করা যাবে না, কাজের লোক দিয়ে করাইতে হবে, নাকি বুঝতে পারছেন? আর নিজে সে শুধু টেনশন করবে আর রাত জাগবে যেন সে বড় রুগী হইতে পারে। আর খাবে হলো সয়াবিন তেল। তো গ্রামে কয়টা লোক সয়াবিন তেল খাইতো 40 বছর আগে? তো তাহলে আমরা কিভাবে আগের মতো আছি? এখন আবার নতুন করে ফতোয়া দিতে আছে সরিষার তেল খাওয়া যাবে না। তো যখন সরিষার তেল খাইতো মানুষ তখন কি রুগী ছিল এরকম? তখন ছিল ইনফেকশাস ডিজিজ, সেটা অন্য আলোচনা। তো প্রেশার ছিল, হার্ট অ্যাটাক ছিল, ব্রেন স্ট্রোক ছিল, প্যারালাইসিস ছিল, ডায়াবেটিস ছিল। তো তাইলে এখন ওনারা আবার নতুন ফতোয়া দিতেছে যে আমেরিকা বলেছে সরিষা খাওয়া যাবে না। তাই আমেরিকা তো কয়দিন আগে গেছে ফ্যাট খাওয়া যাবে না, এখন আবার কইতেছে ফ্যাট খাওয়া যাবে। তা হ্যাঁ তো চরিত্র ঠিক না, এক এক সময় এক এক কথা কয়। তা হেরা তো মনে করেন যে একবার কয় যে স্যাচুরেটেড ফ্যাট ভালো না, কুসুম ফালায় দাও। তো ডাক্তারে হ্যাগো ফলো করিয়া সবাই কইছে কুসুম ফালায় দাও, তা আপনারা গড়ে কুসুম সব ফালাই দিছেন। তো দিয়ে আপনি কি সুস্থ হয়েছেন? তা এখন আবার কয় না কুসুম খাইতে হবে, এখন আবার কয় যে না ঘি খাইতে হবে, এখন আবার বলতেছে যে না গরুর চর্বি খাইতে হবে, এখন আবার বলতেছে যে রিয়েল ফুড খাইতে হবে। তো এখন তো আমেরিকা তো আবার হেদের নীতি চেঞ্জ করছে। তো হেদের তো কোনো ঠিক নাই, আর এক এক সময় এক এক নীতিতে আসে। তো এখন এই যে এত লোক যে তাদের পরামর্শে রুগী হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, সেটা দায় কি তারা নেবে? তো তাহলে তাহলে আমেরিকা বলছে সরিষা বলে ভালো না, হ্যাঁ এটা নিয়ে আস। আমেরিকা কইছে যে চর্বি গলে যায় সেটা ভালো না, তো এখন তো আমেরিকা আবার বলতেছে এইটা খাওয়া যাবে ভালো। তো এখন তো তাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখন তাহলে এখন আমরা কিভাবে রুগী হয়েছি বোঝা গেল নাকি বোঝা গেল না? তাহলে যেই খাবার আমাদের খেতে কোরআনের নির্দেশ দিছে, আমাকে যাইতে হবে কোরআনের কাছে। তা আমরা কোরআন থেকে আমরা গেছি হলো আমেরিকার কাছে। আমরা সরিষা ছাইড়া ধরছি সয়াবিন, কাজকাম ছাইড়া, বুঝতে পারছেন, ধরছি অলসতা বিলাসিতা। আর হ্যাগো মতো টেনশন করা শিখছি আর রাত জাগা শিখছে। তো গ্রামের মানুষ কি রাত জাগতো না আর্লি ঘুমাইতো? তাহলে কি রোদ্রে যাইতো? এখন রোদ্রে গেলে ক্যান্সার হইব। তো আমাকে গ্রামের কৃষকে তো সবাই ক্যান্সার হয়ে গেছে, বুঝতে পারছেন? রোদে ক্যান্সার হবে, স্কিনে রোদ লাগানো যাবে না। তো কি ফেস লাগা যাইতে হবে, সানস্ক্রিন লাগা যাইতে হবে। তো নাহলে সবার ক্যান্সার হয়ে যাবে। তো এখন গ্রামে যারা সানস্ক্রিন না লাগায় যে কৃষিকাজ করছে হ্যাঁ তাহলে ক্যান্সার হয়ে গেছে। তো এই যে এরা যারা আমেরিকাকে প্রভু মানে, আর ওই আমেরিকার দ্বারা বা ওই ইউরোপিয়ান ওদের দ্বারা যে ডাক্তারদেরকে ট্রেনিং করানো হয়েছে, তাদেরকে তারা মনে করে যে নেক্সট টু গড, হ্যাঁ তারা তার রোগ ভালো করে দেবে। তো তারা কেমন রোগ ভালো করে দেবে? কীভাবে দেবে বলেন? আর সবচেয়ে বড় কথা হলো ভালো কী করে দিতে পারছে? তাহলে যে রোগটা আমি নিজে তৈরি করছি কিভাবে? টেনশন করে রাত জায়গা নষ্ট খাইছি, আর ব্যায়াম করি নাই, কায়িক শ্রম করি নাই। তাহলে সেটা আর একজন এসে ভালো কেমনে করে দেবে? আমাকে কি করতে হবে? ভালো খাইতে হবে, আমাকে ভালো ঘুমাইতে হবে, আমাকে ভালো ব্যায়াম করতে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমাকে আমার যে নিয়ম নীতিগুলো মানব, রোদে যাব ঘাসের, বা আমি ভালো থাকবো। এই তো সিম্পল ব্যাপার। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।